হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা ক্লাস সিক্সে পড়ো, তোমাদের এই ফ্র্যাগেন্স যে বইটা আছে, ফ্র্যাগেন্স এই বইটার যে পার্টটা রয়েছে সেই পার্টটা আমাদের কিন্তু চলো আজ আমরা লেসন 1 শুরু করি। চলো গল্পটা পড়ে নিই। ওয়ান্স আপন টাইম, এক সময় দেয়ার লিভ এ শেফার্ড, একজন শেফার্ড মানে রাখাল থাকতো কোথায়? ইন এ ভিলেজ, গ্রামে। এভরি আফটারনুন, প্রতিদিন বিকালবেলা, হি টুক হিজ হার্ড অফ শিপ, সে তার ভেড়ার পার্কে নিয়ে যেত। টু দ্য মিডো মানে সবুজ ঘাসের মাঠের নিয়ে যেত। অ্যাট দ্য আউটস্টিক অফ দ্য ভিলেজ, গ্রামের শেষ প্রান্তে। হিজ হর্স অ্যান্ড হিজ পেট ডগ অ্যাকম্পানিজ হিম, তার ঘোড়া এবং তার কুকুরটা তার সঙ্গে যেত। ডগ ইউজ টু ওয়াচ দ্য শিপ, কুকুর কী করতো? সেই ভেড়াগুলোকে দেখত। মেন হোয়াইল, ইতিমধ্যে দ্য শেফার্ড রোড দ্য হর্স মানে ঘোড়ায় উঠল। টু দ্য নিয়ার বাই ফরেস্ট, উঠে কোথায় গেল? কাছে করে বনে গেল। টু কালেক্ট উড, কাঠ সংগ্রহ করতে। ওয়ান ডে ইট টুক সো লং ফর হিম, একদিন খুব বেশি সময় লেগে গেল তার ক্ষেত্রে। ইন দ্য ফরেস্ট, সে বনের মধ্যে কাঠ সংগ্রহ করতে গিয়ে অনেক সময় লেগে গেল। দ্যাট হিজ ডগ লেড দ্য হার্ড হোম অ্যালোন, আর তার সেই কী করেছিল? তার সেই কুকুরটা তার ভেড়ার পালকে বাড়িতে নিয়ে এসেছিল। ইট ওয়াজ টু লেট, খুব দেরি হয়ে গেছিল। হোয়েন দ্য শেপার্ড রিটার্ন, যখন শেপার্ড অর্থাৎ রাখাল ছেলে ফিরল, হি স নাথিং, সে কিছু দেখল না। বাট এ উল, দেখলে শুধুমাত্র একটা নেকড়ে বাঘকে। হি মিস্টুক, সে ভুল করে বসলো। দ্য উলফ অ্যাজ হিজ ডগ, সেই নেকড়েকে তার কুকুর ভেবে ফেললো। হি ট্রাই টু টাই দ্য উলফ উইথ এ রোপ, সে চেষ্টা করলো দড়ি দিয়ে সেই বা নেকড়েটাকে বাঁধার। অ্যাজ এ পানিশমেন্ট, শাস্তি দেওয়ার উপক্রম অনুসারে, বা শাস্তি দেবে বলে সে কী করেছিল? কুকুরটা ভেবে নেকড়েটাকে বেঁধেছিল, কেন সে তাকে শাস্তি দেবে ভেবেছিল। ফর লসিং দ্য হার্ট, কারণ সে ভেড়ার পালটাকে হারিয়ে ফেলেছিল সেই কারণে। দ্য উলফ অ্যাটাক, আর সেই সে নেকড়ে হঠাৎ আক্রমণ করলো। অ্যান্ড চেজ, তাকে তাড়া করেছিল। হিম টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, এবং সে কী করলো? নদীর পাড় ধরে ছুটতে শুরু করলো। যেই ছুটতে শুরু করলো, হি স নো হোপ এসকেপ, সে দেখলো বাঁচার কোনো উপায় নেই। দ্য হর্স হু ফলোয়েড হিম, ঘোড়াও তার পেছনে পেছনে চলতে শুরু করলো। হিজ মাস্টার মানে তার প্রভু, অর্থাৎ এই রাখাল ছেলের পেছনে পেছনে ঘোড়াও চলতে শুরু করলো। হি ইনস্ট্যান্টলি পুশ হিমসেল ইন টু দ্য হর্স, হঠাৎ কী করলো? নিজেকে ধাক্কা মারল ঘোড়ার সাথে। অ্যান্ড আনটাইড দ্য বান্ডেল অফ উড, আর সে পিঠের ওপরে সেই কাঠের বোঝাটাকে ঢিল করে দিল। দ্য উলফ অলসো জাম্প ওয়াইল্ডলি, আর নেকড়েও কী করলো? সে উন্মাদের মতো ঝাঁপ দিল। ইট ফেল অন দ্য উড, আর কী করলো? সে নেকড়ে সে কাঠের উপরে গিয়ে পড়লো। স্লিপ ইন টু দ্য রিভার, নদীর মধ্যে পড়ে গেল। দেন দ্য শেফার্ড সেফলি কেম ব্যাক হোম, তারপরে কী করলো? সে রাখাল ছেলে সুরক্ষিত অবস্থায় বাড়ি ফিরল। চলো প্রশ্নগুলো দেখি। রাইট ইন দ্য বক্স টি ফর টু, সত্যের জন্য টি লেখো। এফ ফর ফলস, মিথ্যার জন্য এফ লেখো। শেফার্ড লিভ ইন এ ফরেস্ট, শেফার্ড কী করতো? গ্রামে থাকতো না ফরেস্টে থাকতো? গ্রামে থাকতো, পড়েছিলাম গ্রামে পড়লাম কিছুক্ষণ আগে, তাহলে এটা হবে ফলস। হি ওয়েন্ট টু মিডো এভরি আফটারনুন, প্রতিদিন বিকালে কী করতো সে? প্রতিদিন কখন যেত? আফটারনুন, বিকেলে সেই ঘাসযুক্ত জমিতে যেত। ঠিক। হি হ্যাড এ হার্ড অফ শিপ, এ হর্স অ্যান্ড পেট উলফ, তার ছিল একটা ঘোড়া, আর ছিল কতগুলো ভেড়ার দল, আর ছিল তার একটা পোষা নেকড়ে ছিল, না পোষা কুকুর ছিল। ফলস। হি ওয়েন্ট টু ফরেস্ট টু কালেক্ট উড, সে গেছিল বনে কি আনতে? কাঠ আনতে। ঠিক। হি ইউজ টু কাম ব্যাক বিফোর ইভিনিং এভরিডে, অর্থাৎ সন্ধ্যার আগে প্রতিদিন ফিরে আসতো। না, একদিন তো আসতে পারেনি সে। ফলস। His dog followed him to the bank of the river.
হিজ ডগ তার কুকুর ফলোড হিম তার পেছন পেছন গেছিল টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার নদীর পাড়ে। না, তার কুকুর যায়নি, কে গেছিলো? ঘোড়া গেছিলো সঙ্গে। তাহলে এটাও হবে ফলস। হয়ে গেল। চলো পরটা কি আছে দেখি আমরা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। এই প্যাসেজ থেকে ওয়ার্ড নিয়ে লিখতে হবে। দেখো, দ্য ড্যাশ ইউজ টু ওয়াজ দ্য হার্ড। ভেড়ার পালকে দেখতে কে? কুকুর দেখতো। দেখো, এই ডগ লিখতে হবে, তো এখানে লিখবে কি? ডগ, DOG। হলো। দ্য শেফার্ড ওয়াজ অ্যাটাক বাই এ। শেফার্ডকে, রাখাল ছেলেকে আক্রমণ করেছিল কে? উলফ। এই যে WOLF, উলফ। দ্য উলফ ফেল আপন দ্য ড্যাশ অ্যান্ড স্লিপ ইন্টু ড্যাশ। তাহলে ফেল আপন দ্য কার উপর পড়েছিল? কাঠের উপরে। তাহলে উড, WOOD, উড। আর ফেল, স্লিপ ইন্টু মানে স্লিপ কেটে পড়ে গেল কোথায়? রিভার, নদীর জলে। RIVER, রিভার। দ্য ফরেস্ট ওয়াজ নেয়ার দ্য, কোথায়? বনটা কোথায় ছিল? নেয়ার দ্য ভিলেজ, গ্রামের পাশেই ছিল। তাহলে লিখো ভিলেজ, VILLAGE, ভিলেজ। হলো। হি ট্রাই টু টাই দ্য উলফ উইথ এ। কী দিয়ে সে চেয়েছিল নেকড়েকে বাঁধতে? কী দিয়ে? রোপ, দড়ি দিয়ে। ROPE, দড়ি দিয়ে। হয়ে গেল। চলো পরের কোশ্চেনগুলো দেখি কী আছে। দেখো, টুক দ্য হার্ট টু দ্য মিডো। নিয়ে গেছিল সেই পালকে, ভেড়ার পালকে তৃণভূমি মাঠের কচি ঘাসযুক্ত জমিতে। কে নিয়ে গেছিল? শেফার্ড, মানে 1 নম্বর হবে এটা। তাহলে এখানে লিখবে শেফার্ড, এখানে লিখবে শেফার্ড। হলো। লেড দ্য হার্ট টু দ্য ভিলেজ, লেড দ্য হার্ট টু দ্য ভিলেজ। আচ্ছা, সেই ঘোড়ার পালকে গ্রামে নিয়ে এসেছিল কি? কুকুরটা। তাহলে এটা 2 নম্বর। এখানে লিখবে দ্য ডগ। চেজ দ্য শেফার্ড, পিছনে তাড়া করেছিল শেফার্ডের, মানে রাখাল ছেলের পিছনে তাড়া করেছিল কি? উলফ। তাহলে লিখবে এখানে উলফ, 3 নম্বর। ফলোয়েড হিজ মাস্টার, তার প্রভুর পেছন পেছন কে গেছিল? কে গেছিল? ঘোড়াটা গেছিল। তাহলে এটা হবে 4 নম্বর। হলো। রিটার্ন হোম সেফলি, বাড়িতে সুরক্ষিতভাবে ফিরল। কে ফিরেছিল? শেফার্ড। তাহলে এর এক একটা হবে, 5-এরটাও হবে এক একটা কিন্তু। ঠিক আছে। তাহলে এখানে লিখবে শেফার্ড, এখানে লিখবে হর্স, এখানে লিখবে উলফ। ব্যাস, হয়ে গেল কমপ্লিট। চলো পরেরটা। হু লিভ ইন এ ভিলেজ, গ্রামে কে থাকতো? কি লিখবে? গ্রামে কে থাকতো? তখন তুমি লিখবে, দেখো, এ শেফার্ড লিভ ইন এ ভিলেজ। এ শেফার্ড, তাহলে এ শেফার্ড লিভ ইন আ ভিলেজ। একটা রাখাল ছেলে গ্রামে থাকতো। হয়ে গেল। হোয়াট ডিড দ্য শেফার্ড কালেক্ট ফ্রম দ্য ফরেস্ট, বন থেকে কি আনতো? কাঠ নিয়ে আসতো। আমরা পেয়েছিলাম তোকে এখানে, যেখানে পড়েছিলাম এখানে, যে একদিন শেফার্ড রড অন, দেখো, টু কালেক্ট উড, তাই না? পেয়েছিলাম আমরা। তাহলে এখানে লিখে দাও, কি লিখবে? শেফার্ড কালেক্ট ফ্রম দ্য ফরেস্ট। তাহলে শেফার্ড লিখবে, শেফার্ড কালেক্টেড, LLECTED, কি কালেক্ট করতো? উড, WOOD, উড, ফ্রম দ্য ফরেস্ট, FOREST, ফুল স্টপ। হোম ডিড হি মিস্টেক অ্যাজ ডগ, সে কাকে ভেবেছিল তার কুকুর? তাহলে লিখবে হি মিস্টুক, হি মিস্টুক, MISTOOK,
MISTOOK, মিস্টেক। তাকে দ্য উলফ, WOLF। দেখো কি বলেছে, অ্যাক্টিভিটি 5, ক্যাটেল মানে গবাদি পশু। দেখো আর ডোমেস্টিক অ্যানিম্যাল, অর্থাৎ গবাদি পশুগুলো হলো গৃহপালিত পশু। ফর এক্সাম্পল ক্যাটেল আর শিপ, গোট, কাউ, পিগ, এগুলোকে বলা হয় ক্যাটেলস। এ শিপ ইজ ডোমেস্টিক অ্যানিম্যাল, এরা ভেড়া কিন্তু গৃহপালিত পশু। এ শিপ ব্লিড, অর্থাৎ শিপ কী করে, ভেমা করে ডাকি। বেবি শিপ ইজ কল্ড ল্যাম্ব, আর সেরকম একটা ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম্ব। আবার দেখো এ শিপ ইট গ্রিন গ্রাস, ভেড়া কিন্তু সবুজ ঘাস খায়। অ্যান্ড গ্রাসেস, লিভ অ্যান্ড গ্রাসেস মানে পাতা এবং ঘাস খায়। ইট হ্যাজ সফট উলি বডি, তার সব উলযুক্ত বডি আছে। টু কার্লি হর্ন, অর্থাৎ কার্লি হর্ন মানে কোঁকড়ানো দুটো শিং আছে। উই গেট উল ফ্রম শিপ, আমরা কী পাই সেখান থেকে, কী পাই বলো, সেখান থেকে ওর কাছ থেকে উল পাই, আমরা পশম পাই। ঠিক আছে। ইউ হ্যাভ রিড ফিউ সেন্টেন্স অ্যাবাউট শিপ, নাও ট্রাই টু রাইট সেন্টেন্স অ্যাবাউট কাউ। কাউ সম্বন্ধে লেখো, কিছু বাক্য কাউ সম্বন্ধে লিখতে হবে। কি লিখবে, তাহলে কাউ সম্বন্ধে লিখবে, আগে লিখবে কাউ। কি লিখবে এখানে, COW, কাউ লিখলে, লিখে তলা দাগ দেবে। এবার লিখবে কাউ is a domestic, DOMESTIC animal, animal, ফুল স্টপ দিলে। আচ্ছা, তাহলে কাউ আর ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট ইন কালার, COLOURS, অর্থাৎ কালার, গরু হয় বিভিন্ন রঙের। ঠিক আছে। আচ্ছা, ইটস বেবি, BABY, বেবি ইজ কল্ড, গরুর বাচ্চাকে কি বলে, কাল্প বলে, CALF। ঠিক আছে। আবার ইটস সাউন্ড, SOUND, ইজ কল্ড MOO, মো, অর্থাৎ গরুর ডাককে মো বলে। ঠিক আছে। আবার দেখো ইট হ্যাজ, এর আছে দুটো, টু হর্ন, HORN, দুটো শিং আছে, কমা, টু ইয়ার্স, তো EARS, কমা, টু আইজ, EYES, and a tail, TAIL। তাহলে গরুর আছে দুটো শিং, দুটো কান, দুটো চোখ এবং একটা লেজ আছে। হলো। আবার লিখবে কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। হলো। আবার লিখবে কাউ ইট, EATS, ইটস, হে মানে খড়, অ্যান্ড গ্রিন গ্রাস, GRASS, গ্রাস। হলো। আবার লিখবে বুলক, BULLOCK, বুলক, বুলক ক্যারি, CARRIES, ক্যারিজ, কার্ট, CART, কার্ট।
বুলক ক্যারিজ কার্ট, বুলক ক্যারিজ না, এটা ক্যারি করবে, CARRY, ক্যারি। তাই বুলক ক্যারি কার্ট, কার্ট মানে গরু গাড়ির চাকা, গরু গাড়িকে কার্ট বলা হয়। তাহলে বুলক বলদ গাড়ি টানে, এটা CARRY, ক্যারি কার্ট, বুলক গাড়ি টানে। ঠিক আছে, ব্যাস এবার তুমি লিখে ফেলবে একটা গরু দিয়ে। কমান্ডার ইন চিফ, কমান্ডার ইন চিফকে দেখো, এই ছবিগুলো দেখে কি মনে করছো কমান্ডার ইন চিফ? এ দেখো এফেক্টটা তুমি পাচ্ছ কমান্ডার ইন চিফ। তাহলে লিখবে 1 হলো। আবার দেখো ড্র্যাগ মানে টানতে টানতে নিয়ে আসছে, ড্র্যাগ মানে টানতে নিয়ে আসে, কে নিয়ে আসে দেখো এই ছবিটা, তাহলে লিখবে 2। আবার দেখো এখানে হাডেল মানে গুটি সুটি মেরে লুকিয়ে থাকা, তাহলে কী হবে? হাডেল মানে লুকিয়ে থাকা, কী হবে দেখো এখানে? স্ট্যালিয়ন, হাং, ঝুলা, আচ্ছা, অ্যাওয়ার্ডেড পুরস্কৃত করা। তাহলে তুমি এখানে দেখো হাডেল মানে এখানে দেখো ঝোলা, স্ট্যালিয়ন পেয়েছি। আচ্ছা, যেটা হাডেল মানে লুকিয়ে আছে, কে দেখো লুকিয়ে আছে এখানে, এদের মধ্যে একজন লুকিয়ে আছে। তাহলে এখানে কি লিখবে? এখানে এটা লিখবে 3 হলো। মানে চিবানো, দেখো এ চিবোচ্ছে, তাহলে এটা লিখবে কত? 4 হলো। স্টেলিয়ান মানে পুরুষ ঘোড়া, তাহলে পুরুষ ঘোড়া কোথায় পেলাম? দেখো এখানে পুরুষ ঘোড়া স্টেলিয়ান, তাহলে লিখবে 5। হাং মানে ঝোলা, ঝুলিয়ে রাখা হয়, দেখো এটা হাং ঝুলানো, তাই এটা লিখবে 6। অ্যাওয়ার্ড মানে পুরস্কার দিচ্ছে, দেখো এখানে পুরস্কার দিচ্ছে, তাহলে এটা লিখবে 7। হয়ে গেল। তারপর দেখো কি আছে, দ্য মুভি আই ওয়াজ দ্য মুভি সিনেমাটি আমি দেখেছিলাম, ওয়াজ সেটা কি ছিল? আচ্ছা দেখো এখানে বলেছে লিকিং, হার্ড টাইম, চিউ, ডেডফুল, মেন। তাহলে কী হবে দেখো, আর বলেছে দেখো মে গড হেল্প দ্য পুয়ার ইন দেয়ার হার্ড টাইম, দ্য গোড ড্যাশ ক্লথ হার্ডলি, দ্য গোড ড্যাশ ক্লথ হার্ডলি, চিউ। ঠিক আছে, মিল্ক ইজ ড্যাশ ফ্রম দ্য বোতল, তাহলে মিল্ক ইজ লিকিং, লায়ন হ্যাজ বিউটিফুল ব্রাউন, মেন মানে শেখর, তাহলে কি লিখবে এখানে? এটা লিখবে 5, মেন মানে শেখর। মিল্ক ইজ ফ্রম দ্য, মিল্ক ইজ লিকিং, এটা লিখবে 4, অর্থাৎ দুধ চুয়ে চুয়ে পড়ছে বোতল থেকে। দ্য গোট ইজ দ্য, ছাগলটি চিবোচ্ছে, তাহলে এটা লিখবে 3 হলো। মে গড হেল্প দ্য পোর ইন দেয়ার হার্ড টাইম, কঠোর সময়, তাহলে লিখবে 2। আর দেখো দ্য মুভি আমি দেখেছিলাম একটা সিনেমা যেটা ছিল ভয়ঙ্কর, এটা লিখবে 1। আর বলে দিই দ্য মুভি ওয়াজ ডেডফুল, এটা ডেডফুল গেল। মে গড হেল্প দ্য পোর ইন দেয়ার হার্ড টাইম গেল। দ্য গড চিউ দ্য ক্লথ ব্যাডলি, ছাগলটি জামাটা খারাপভাবে চিবিয়েছে। মিল্ক ইজ লিকিং ফ্রম দ্য ক্র্যাক বোতল, ভাঙা বোতল থেকে দুধ চুইয়ে পড়ছে। লায়ন হ্যাজ বিউটিফুল ব্রাউন মেন, অর্থাৎ সিংহের ধূসর রঙের শেখর আছে, মেন মানে শেখর। হয়ে গেল। এরপরে তুমি যেটা করবে সেটা হলো
অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড আর মেক মিনিংফুল, বলেছে ওয়ার্ডগুলোকে তুমি কী করতে হবে, সাজাতে হবে, সাজিয়ে নতুন শব্দ তোমাকে তৈরি করতে হবে। কীভাবে করবে দেখো, কীভাবে করবে দেখো। এ দেখো কী হবে, এটা লিখবে গ্যালোপ, এটাকে লিখবে গ্যালোপ, GALLOP, গ্যালোপ মানে লাফিয়ে চলা। এটাকে লিখবে লিজেন্ড, LEGENT, হয়ে গেল শব্দ তৈরি। এটা গেল বেভারি, কি লিখবে বেভারি, BRAVERY, বেভারি সাহসী। এটা কি লিখবে তুমি, হাডল, HUDDLE, লুকিয়ে থাকা। এটা কি লিখবে তুমি এখানে, প্রেজ, PRAISED, প্রশংসিত করেছিল। এটা কি হলো রেনবো, RAIN, রেন, BOW, রেনবো, হয়ে গেল। নাইন দেখো কি বলেছে, মেক বলছে মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ড, নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। কীভাবে করবে তুমি দেখো, বর্ডার, এটা বর্ডার মানে এলাকা, বর্ডার মানে এলাকা। কি লিখবে, there are many soldiers on the border, BORDER, বর্ডারে অনেক সৈনিক আছে, হলো লিজেন্ড। তাহলে লিজেন্ড, কি লিখবে লিজেন্ড, তুমি লিখতেই পারো মান্না দে, MANNADEY, মান্না দে is a legend, LEGEND, of our country, COUNTRY, আমাদের দেশের একজন লিজেন্ড কে হলো মান্না দে। ডিসকভার, কলম্বাস, COLUMNS, BUS, কলম্বাস, ডিসকভার, DISCOVERED, আমেরিকা, আমেরিকা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। বেভারি, তাহলে কি লিখবে, বেভারি কি লিখবে, SOLDIER, সোলজার্স, ব্রেভারি, BRAVERY, ইজ, সৈনিকের সাহসিকতা, ইজ, অলওয়েজ, ALWAYS, প্রাউড, PROUD, সৈনিকের সাহসিকতা সবসময় অহংকারের।
ঠিক আছে, হয়ে গেল। পরে দেখো কি বলেছে, রিড দ্য ওয়ার্ড গিভেন বিলো, ফিল ইন দ্য লিস্ট। মিল্ক, অ্যাপল, বুক, রাইস, ডিশ, গোল্ড, স্যান্ড, এগ। বলছে আই কাউন্ট দেম, আই ক্যান নট কাউন্ট দেম। এটা গোনা যায়, এটা গোনা যায় না, এটা গোনা যায় না, গোনা যায় না, এটা গোনা যায়, এটা গোনা যায়। তাহলে দেখো, মিল্ক গোনা যায়, গোনা যায় না, MILK, গোনা যায় না, যেটা যায় না সেটা এখানে লিখবে। অ্যাপেল তো গুনতে পারি আমরা, একা দুটো তিনটে করে, তাহলে লিখবে অ্যাপেল, APPLE, হলো। বুক গোনা যায় তো, যায় না, তাহলে এখানে বুক লিখবে, BOOK। কিন্তু রাইস, ভাত গুনতে পারি না, তাহলে লিখবে রাইস, RICE। আচ্ছা, ডিশ গুনতে পারি, কিন্তু থালা একা দুটো তিনটে গুনতে পারি তো, তাহলে ডিশ, DISH, গুনতে পারি। গোল্ড সোনা, তাই না, সোনা দুটো সোনা তিনটে সোনা গুনতে পারি। সোনা কিন্তু আমরা গুনতে পারি না, তাহলে গোল্ড, GOLD। স্যান্ড গুনতে পারি, পারি না কিন্তু। বালি গুনতে পারি না, SAND গুনতে পারি না, কিন্তু ডিম গুনতে পারি। কি লিখবা, এগ, EGG, এগ গুনতে পারি। তাহলে এটা গোনা যায়, এটা গোনা যায় না। বেশ, অ্যাক্টিভিটি 10 দেখো, read the following sentence, write the box shape if the underlined word is countable noun or an uncountable noun। যদি কাউন্টেবল নাউন হয় তাহলে লিখতে হবে, আনকাউন্টেবল নাউন হলে লিখতে হবে। দেখো, বাটার, বাটার কিন্তু গোনা যায় না, তাহলে এটা আনকাউন্টেবল। কি লিখবে এটা, UN, আনকাউন্টেবল, COUNTABLE। 10 দেখো, read the following sentence, write the box shape if the underlined word is countable noun or an uncountable noun। যদি কাউন্টেবল নাউন হয় তাহলে লিখতে হবে, আনকাউন্টেবল নাউন হলে লিখতে হবে। দেখো, বাটার, বাটার কিন্তু গোনা যায় না, তাহলে এটা আনকাউন্টেবল। কি লিখবে এটা, UN, আনকাউন্টেবল, COUNTABLE, নাউন। ডগ, কুকুর কিন্তু গুনতে পারো, একা দুটো তিনটে কুকুর গুনতে পারো, তাহলে কাউন্টেবল, COUNTABLE, নাউন, এটা গুনতে পারো, তাই কাউন্টেবল। তেল গুনতে পারো, পারো না, তাহলে আনকাউন্টেবল, এটা আনকাউন্টেবল, COUNTABLE। প্লেয়ার, প্লেয়ার একটা দুটো তিনটে চারটে প্লেয়ার তুমি গুনতে পারো, তাহলে এটা কাউন্টেবল। কাউন্ট, COUNTABLE, কাউন্টেবল নাউন, NOUN, নাউন। ব্যানানাতে গুনতে পারো তুমি, এটাও কাউন্টেবল, COUNTABLE, নাউন। প্লিজ গিভ মি ইয়োর নাইফ, মানে ছুরি, কাছি, যেগুলো গুনতে পারি আমরা, এটাও কাউন্টেবল, COUNTABLE, নাউন। কিন্তু রাইস গুনতে পারি না, তাই না, তাহলে এটা আনকাউন্টেবল, আনকাউন্টেবল, COUNTABLE। শি হ্যাজ হেয়ার, চুল গুনতে পারি না, তাহলে এটাও হবে আনকাউন্টেবল, COUNTABLE, নাউন। এইভাবে করবে। আজকে
এক লেসনের এইটুকুই করা হলো, পরের দিন আবার 11 থেকে স্টার্ট করব। ওকে, সঙ্গে থাকো, পড়াশোনা করো, ফাঁকি দেবে না একদম। বাই।